রান্নার সঙ্গে সুমিতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চিলি সস। মাঞ্চুরিয়ান বলুন বা চিলি চিকেন, এইসবেতে গ্রিন চিলি সস ছাড়া কিন্তু রান্নাটা অসম্পূর্ণ। তাহলে চলুন দেখে নিই দোকানের মতন বাড়িতেই কি করে সহজ উপায়ে গ্রিন চিলি সস তৈরি করা যায়। চিলি সস তৈরি করার জন্য এখানে আমরা নিয়েছি 250 কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর একটি আলু। আলুটা আমরা নিয়েছি এই জন্য যাতে বেশি ঝাল লঙ্কাগুলোর ক্ষেত্রে আলুটা দিলে সেই ঝালটা একটু কমে যায়, তাই আমরা এখানে আলু ব্যবহার করব। আপনারা চাইলে এখানে একটা বা দুটো যেরকম ঝাল বুঝে আলু নিতে পারেন। এখানে আলুটাকে আমরা টুকরো করে সেদ্ধ হতে দিয়ে দেব কাঁচা লঙ্কার সাথে। আদাটাও আমরা টুকরো টুকরো করে নেব। সব আমরা একসাথে সেদ্ধ হতে বসিয়ে দেব। আমরা এই একটা প্যান নিয়েছি, এটাতে আমরা সেদ্ধ বসিয়ে দেব। আলু আর লঙ্কাগুলো সব এখানে আমরা সেদ্ধ করব। আপনারা চাইলে প্রেসারেও সিটি দিয়ে 5-6টা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। এখানে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে অন করে 15 মিনিট আমরা এটাকে ঢাকা দিয়ে বয়েল করে নেব। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমাদের এটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। একটা স্ট্রেনারের সাহায্যে জলটাকে ছেঁকে নিচ্ছি। আমরা এটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে স্ট্রেন করে নিলাম, জলটাকে ঝরিয়ে নিলাম। এই জলটাকেও আমরা ফেলবো না, জলটাকে আমরা পরে পেস্ট করতে মিক্সিতে ইউজ করব। লঙ্কাগুলোকে ঠান্ডা করে নিয়েছি, এবার আমরা এগুলোকে পেস্ট করে নেব। এখন এখানে স্ট্রেন করে রাখা জলটা হাফ কাপ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারে একটু ছেঁকে নিচ্ছি যাতে মসৃণ পেস্টটা বেরিয়ে আসে। এভাবে আমরা মিহি পেস্টটাকে বের করে নেব। এবার আমরা যে জলটা আমরা রেখে দিয়েছিলাম সেদ্ধ জলটা, সেটা আমরা এখন এটাতে একটু ইউজ করব যাতে পুরো আমরা শাঁসটা পেয়ে যাই। এটা পুরো দোকানে যেমন আমরা সস খাই সেরকমই সেম খেতে হবে। আর এটা আমি যে পদ্ধতিতে বানাচ্ছি সেটা পুরো 1 বছর আপনারা রেখে খেতে পারবেন। পুরো মিহি পেস্টটা বের করে নিয়েছি। এবার এটা আমরা প্যানে বসিয়ে জাল করব। এবার আমরা 1 চামচ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি এবার এটাকে ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন হলুদ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের এই সসটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটা দেব সংরক্ষণের জন্য অ্যাসিটিক অ্যাসিড ইউজ করছি, যেটাতে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে রাখা ছাড়াই। এখানে আমরা ভিনিগারও ইউজ করতে পারতাম, কিন্তু
ভিনিগারটা আমরা এখানে ইউজ করছি না। ভিনিগার ইউজ করলে যেটুকু আমাদের পরিমাণ হয়েছে তাতে আমরা 1 কাপ ভিনিগার ইউজ করতাম। এখানে আমরা 10 মিলি অ্যাসিটিক অ্যাসিড ইউজ করব। অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। আমি যে নিয়মে সসটা তৈরি করলাম আপনারা চাইলে এই নিয়মেই তৈরি করতে পারেন, আর এইভাবে করলে এটা 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। কিন্তু এটা আমরা ভালো করে এয়ারটাইট কন্টেনারে, সরু মুখওয়ালা বোতলে, কাচের বোতলে, পরিষ্কার বোতলে ভরে রাখতে হবে। আমরা একটু টেস্ট করে নিচ্ছি। এই দেখুন, আমরা একটু প্লেটে নিয়ে নিলাম। প্লেট থেকে যদি ছড়াচ্ছে না, প্লেট থেকে কি ছড়াচ্ছে না, তাহলে আমাদের সসটা তৈরি হয়ে গেছে। সবশেষে এখানে অল্প সোডিয়াম ভিনেগার দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। সসটাকে আমরা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নেব। সরু মুখওয়ালা যে সসের বোতলগুলো হয় আমি সেটাতেই ভরে নেব। আর বোতলটা অবশ্যই গরম জল দিয়ে ভালো করে ওয়াশ করে শুকিয়ে নিতে হবে। এবার সসটাকে আমি একটা ফানেলের সাহায্যে ভরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের গ্রিন চিলি সস একদম রেডি। থিকনেসটা আপনি দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এর থেকে একটু পাতলাও করতে পারেন বা এরকমও করতে পারেন। আমাদের আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।